পুরো ইউরোপ পুড়ছে তীব্র তাপপ্রবাহে। স্পেন রেকর্ড গরমের জুন মাস পার করেছে। দেশটিতে চলমান তাপপ্রবাহে প্রাণহানি হয়েছে অন্তত 2 জনের। ফ্রান্সে একদিনে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 2000 স্কুল, আর ইতালির 18 শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলছে তাপপ্রবাহ। গরম মৌসুমের শুরুতেই ইউরোপের দেশগুলোতে বাড়ছে তাপমাত্রার পারদ। থার্মোমিটারে পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এতে কোথাও কোথাও ভেঙেছে আগের সব রেকর্ড। স্থানীয় সময় মঙ্গলবার থেকে রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বেশ কিছু স্থানে তাপমাত্রা পৌঁছেছে 40 থেকে 41 ডিগ্রিতে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রায় 2000 স্কুল। একাধিক স্থানে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। বুধবার পর্যন্ত আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা কর্তৃপক্ষের। এরই মধ্যে আইফেল টাওয়ার বন্ধ রাখায় বিপাকে পর্যটকরা। আমি শিকাগো থেকে এসেছি ট্যুরের উদ্দেশ্যে, কিন্তু প্রচন্ড গরমে আমি ঠিকমতো ঘুরতেও পারছি না। আশায় আছি তাপপ্রবাহ কিছুটা কমলে ঘুরে বেড়াতে পারবো। এছাড়া মিলান, রোম সহ ইতালির 18টি জায়গায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দিনের উষ্ণতম সময়ে ঘরেই থাকার পরামর্শ কর্তৃপক্ষের। কয়েকটি অঞ্চলে দিনে শ্রমিকদের বাইরের সব ধরনের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। তীব্র গরমে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও পানির সরবরাহ। গতকাল থেকে আমাদের কাছে পানি নেই। এই গরমে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে, তবুও পরিমাণ মতো পাচ্ছি না। এদিকে গত কয়েকদিন ধরে তাপদাহে নাজেহাল ইউরোপের আরেক দেশ স্পেন। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বিরাজ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া স্পেনের কাতালোনিয়া অঞ্চলে দেখা দিয়েছে দাবানল। এরই মধ্যে 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে জার্মানিতে। বনাঞ্চলগুলোতে দেয়া হয়েছে দাবানলের পূর্বাভাস। ফলে স্থানীয় ও পর্যটকদের উপকূলীয় ও পাহাড়ি এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তীব্র গরমে হাঁসফাঁস করছে পর্তুগাল, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের জনজীবন। হাসনা আক্তার, টিবিসি নিউজ ডেস্ক।